হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকের আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স আপনি নিজের বাড়িতে বসে আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে আপনারা পেমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে নতুন প্রফেশনাল ট্যাক্সের জন্য এনরোলমেন্ট করবেন। সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন অবশ্যই আপনি দেখে নিন। আপনি চাইছেন প্রফেশনাল ট্যাক্সে এনরোলমেন্ট করাতে, তো এনরোলমেন্ট করানোর জন্য সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিন। তো দেখুন বন্ধুরা, সেই ভিডিওতে আরেকটি কথা বলে দিই, আপনারা হয়তো সকলেই প্রচুর প্রবলেমের ফেস করেছিলেন। আমি বলেওছিলাম ভিডিওটিতে যে অনেক প্রবলেমের ফেস করতে হবে আপনাদেরকে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন অনেক প্রবলেম ফেস করেছেন, অনেকের কাছে অনেক এরর দেখিয়েছে। তো দেখুন, এরর দেখালে আপনারা ফার্স্টে কি করবেন আপনাদেরকে দেখিয়ে রাখি। দাঁড়ান, ফার্স্টে এখানে গুগল ক্রোম খুলবেন। গুগল ক্রোম থেকে আপনি কি করবেন, এখানে 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে এখানে আপনার হিস্ট্রি আছে, যে হিস্ট্রিগুলিকে সমস্ত হিস্ট্রি আপনি ক্লিয়ার করে রেখে দেবেন। ওকে, আর এখানে তারপর ক্লিন ব্রাউজিং ডেটা আছে, এই ক্লিন ব্রাউজিং ডেটাতে ক্লিক করে এখান থেকে ক্লিন করে নেবেন। সমস্ত ব্রাউজিং ডেটা আপনার ক্লিন হয়ে যাবে। আপনি ক্লোজ করবেন, দিয়ে আবার গুগল ক্রোম খুলে নেবেন, দিয়ে আপনি আপনার কাজ আবার স্টার্ট করবেন। ওকে, যে কোনো প্রকার এরর দেখতে পারলে এটা আপনি করতে পারেন। আর আরেকটা কথা বলি, আপনারা এই গুগল ক্রোম বা ফায়ারফক্স এই দুটি ব্রাউজারের মাধ্যমে করবেন, অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু এই কাজটি আপনারা করবেন না। ওকে, আরও বলি, আপনাদের এই প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্ট করতে বহুত সময় লেগে যায়, মানে প্রচুর এরর আসে। এছাড়াও মানে সবসময় আপনার কোনো প্রবলেম নয়, ওয়েবসাইটের অনেক প্রবলেম থাকে, ওয়েবসাইটে অনেক জ্যাম থাকে, যে কারণে এই ওয়েবসাইটে প্রচুর প্রবলেম হয়। তো যে কোনো এরর হয়তো দেখছেন আপনি, এরর দেখার পর আপনি 2-3 দিন ওয়েট করে যাবেন, তারপর আপনি আবার ট্রাই করবেন। ওকে, তো এরপর দেখুন কি করবেন। আপনি আজকের ভিডিওতে আসি, আপনি প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, এখানে পি ট্যাক্স সার্চ করে আপনি চলে আসতে পারেন। সার্চ করে এখানে ফার্স্ট যে ওয়েবসাইট প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইটে আপনি চলে আসবেন আপনার ইয়ারলি যে প্রফেশনাল ট্যাক্সটি থাকে সেটি পেমেন্ট করতে। ওকে, তো এখানে আসার পর হোম পেজ দেখুন, এইটি এই ওয়েবসাইটের হোম পেজে এসে এখান থেকে আপনি এনরোলমেন্ট করেছিলেন। এরপর আপনি এর সব থেকে নিচে এখানে এই ই পেমেন্টের যে অপশান দেখতে পাচ্ছেন, এই ই পেমেন্টের অপশানে যাবেন আপনার প্রফেশনাল ট্যাক্সটি পেমেন্ট করতে। পেমেন্টের অপশানে আমি গেলাম। দেখুন একটু টাইম নেবে অবশ্যই লোডিং হতে, কারণ আপনাদেরকে আগেই বলেছি এই ওয়েবসাইটটা অনেক জ্যাম থাকে। তো এরপর কি করবেন, আপনি এই যে আপনার কাছে এনরোলমেন্ট নাম্বার আছে, এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি করতে পারেন এবার, এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারেন। গভর্নমেন্ট আইডি কার্ড থাকলে আইডি দিয়ে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আইডি কার্ড দিয়েও আপনি করতে পারবেন। ওকে, আর আনএনরোলড পার্সনরাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি কি করব, এনরোলমেন্ট নাম্বার যেহেতু আমার কাছে আছে, এনরোলমেন্ট নাম্বার দিয়ে করব। এনরোলমেন্ট নাম্বারে আমি ফার্স্টে এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে সাবমিট করার মাত্রই কিন্তু দেখুন লোড হতে থাকবে। ওকে, এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আমি সাবমিট করে দেব। ওকে ওকে, দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে, প্লিজ ওয়েট বলে লেখা উঠছে, মানে আমাকে একটু ওয়েট করতে হবে। দেখুন ওয়েট করার পরে আমার এখানে চলে এসেছে সমস্ত ডিটেলস, কিন্তু আমার এখানে চলে এসেছে সমস্ত ডিটেল আমি এখানে দেখতে পাচ্ছি। সমস্ত ডিটেল আপনিও মিলিয়ে দেখে নেবেন যে আপনার সমস্ত ডিটেল এখানে ঠিক আছে কি ঠিক নেই। ওকে, যদি ঠিক থাকে তারপর নিচে আসবেন পেমেন্ট ডিটেলসে। এই পেমেন্ট ডিটেলসে আসার পর এখানে দেখতে পাবেন পেমেন্ট মোড দেখতে পাবেন। আপনি পেমেন্ট মোডে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি পেমেন্ট মোড সিলেক্ট করে নেবেন। নেট ব্যাঙ্কিং করতে পারে, কাউন্টার পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, এছাড়া এসবিআই ইপে দিয়ে পেমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এসবিআই ইপেটাই সিলেক্ট করতে। এসবিআই ইপে দিয়ে অনেক ইজিলি পেমেন্ট হয়ে যায়। এরপর আপনি কি করবেন, ইয়ার অফ পেমেন্ট কি
যে ইয়ারের আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সেই ইয়ারটি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ লাস্ট যে ইয়ারটি 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারেরই আমি পেমেন্টটা করতে চাইছি, সেই এই ইয়ারেরই আমি পেমেন্টটা করব। ক্লিক করলাম, পেমেন্টে ক্লিক করার পর ইয়ার সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার গ্রস টার্নওভারটি এখানে কোনটি সিলেক্ট করতে হবে। দেখুন গ্রস টার্নওভার কিন্তু আমার এখান থেকে প্রত্যেক গ্রস টার্নওভারের জন্য কিন্তু প্রত্যেক আলাদা আলাদা রকম অ্যামাউন্ট আছে। ওকে, তো আমি এখানে সিলেক্ট করব এই 7.5 লাখ থেকে এই 25 লাখ পর্যন্ত। ওকে, এখানে সিলেক্ট করার পর দেখুন আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 600 টাকা পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার যদি অন্য কোনো আগের ইয়ারের পেমেন্ট করা থাকে তখন আপনাকে কি করতে হয়, এর জন্য ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, তখন আপনি অ্যাড্র করে ইন্টারেস্ট পেমেন্ট করতে পারেন যদি আপনার আগের কোনো ইয়ারের পেমেন্ট ডিলে হয়ে যায় তখন। ওকে, আমার তো কোনো ডিলে হয়নি, সো আমি এখান থেকে কোনো নতুন রো অ্যাড করব না। ওকে, এরপর আমি কি করব, এখানে যে পে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই পে অপশানে আমি ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমাকে ইয়েস করতে হবে, 600 টাকা পেমেন্ট করতে হবে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে আরেকবার, তো আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর দেখুন GRIPS এর যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওকে, একটু এখানেও আমাকে ওয়েট করতে হবে। তো দেখুন পোর্টালটি খুলে গেছে। পোর্টাল যদি না খোলে তাহলে কিন্তু আপনি একবার রিফ্রেশ করে নেবেন F5 দিয়ে। ওকে, রিফ্রেশ দেখুন পোর্টাল। এরপর আপনি কি করবেন, এখানে ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করবেন। চেক করার পর গ্রিন হয়ে গেল, দেখুন এটা গ্রিন হয়ে যাওয়ার পর এখানে নেক্সট করুন। নেক্সট করার পর পেমেন্ট মোড সিলেক্ট করুন, SBI ইপে, এখান থেকে পেমেন্ট টু পেমেন্ট ব্যাঙ্ক এটি সিলেক্ট করার পর এখানে নেক্সটে পেমেন্ট করে দিন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি এটি দেখুন আপনার GRN নাম্বার কিন্তু চলে এসেছে একটি। ওকে, আপনি কি করবেন, এখান থেকে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর নিচে আসুন, নিচে এসে পে নাও অপশানে ক্লিক করে দিন। পে নাও অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেক কটি অপশান পেয়ে যাবেন। আমি সবসময় বলবো আপনি এখান থেকে UPI সিলেক্ট করুন। UPI সিলেক্ট করে এখানে QR কোড সিলেক্ট করুন, দিয়ে পে নাও করে দিন। দেখুন এখানে কিন্তু QR কোড আমার কাছে শো করে গেছে। QR কোড শো করে যাওয়ার পর আমি আমার মোবাইল থেকে যে কোনো অ্যাপস ইউজ করে আমি পেমেন্টটি করে দেব। ওকে, আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানেও কিন্তু অটোমেটিক পেজটি রিফ্রেশ হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করার প্রয়োজন নেই। ওকে, ওকে দেখুন অটোমেটিক নিজে থেকে রিডাইরেক্ট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কি বলা হয়েছে, ভিউ চালান ডিটেলস বলা হয়েছে, আর ডাউনলোড চালান দেওয়া হয়েছে। ডাউনলোড চালানে গিয়ে চালানটি আপনি ডাউনলোড করে নেবেন। দেখুন চালান কিন্তু আমার কাছে ডাউনলোড হয়ে গিয়েছে। তো দেখুন পেমেন্ট করা হয়ে যাওয়ার পর আপনার কাছে এই যে GRIPS থেকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেওয়া হলো, এটিকে কিন্তু আপনি প্রিন্ট করে অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। ওকে, এটি অবশ্যই আপনার কাছে প্রিন্ট দিয়ে আপনার কাছে রেখে দেবেন। এটি কিন্তু আপনার পরবর্তী 1 বছরের জন্য অবশ্যই কাজে লাগবে। এটি কিন্তু প্রুফ আপনি এই পেমেন্টটি করে রাখলেন। যে কোনো প্রকারের আপনার কাছে যদি কোনো এক্সট্রা চার্জেস নিতে যায় পরবর্তীকালে, বা আপনার কাছে যদি কোনো নোটিশ আসে, তাহলে কিন্তু আপনি এইটি দেখাতে পারবেন। সেই কারণে বলছি এটিকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি এইখান পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি যথাযথ সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।